দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে, তবে মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর। অথচ সারা দেশেই চলছে জ্বালানি সংকট, বেশ কিছু স্থানে বন্ধ রয়েছে পাম্প। এদিকে শেরপুরে একটি আবাসিক ভবনের নিচতলায় প্রায় 18,000 লিটার ও চট্টগ্রাম বিমানবন্দর এলাকা থেকে 6 টন ডিজেলের অবৈধ মজুত জব্দ করেছে প্রশাসন। প্রতিনিধিদের তথ্য চিত্রে উপমা রায়ের রিপোর্ট। 34, 35 সানবিট এক চামচে 30+ বাসন পরিষ্কার। গোটা দেশে যখন জ্বালানি নিয়ে উদ্বেগ দুশ্চিন্তায়, তখন শেরপুরে একটি 5 তলা আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ডিজেল মজুদ। কোনো প্রকার লাইসেন্স, নিরাপত্তা ব্যবস্থা ছাড়া জনবসতিপূর্ণ এলাকায় প্রায় 18,000 লিটার ডিজেল মজুত করে ব্যবসা চালিয়ে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম নামের দুই ব্যবসায়ী। মজুত করা এই তেলের বাজার মূল্য 18 লাখ টাকা, অথচ ভ্রাম্যমাণ আদালত দুই মজুতদারকে জরিমানা করেছে মাত্র 10,000 টাকা। এদিকে চট্টগ্রাম বিমানবন্দর এলাকা থেকেও উদ্ধার করা হয় প্রায় 6 টন অবৈধ মজুত করা ডিজেল, যার আনুমানিক মূল্য প্রায় 8 লাখ টাকা। সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও বললেন মজুতদারির কথা। তেল সরবরাহ সবসময় আছে, তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে দুইটা এবং সারা দেশেই ধরা পড়ছে। অন্যদিকে রাজশাহীতে পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট অব্যাহত রয়েছে। জেলার 44টি পাম্পের অধিকাংশে তেল নেই। উত্তরের জেলা পাবনায়ও অধিকাংশ পাম্প বন্ধ। সংকট আছে গ্যাস পাম্পেও। রংপুর বিভাগের অর্ধশতাধিক ফিলিং স্টেশন তেল সংকটে বন্ধ। জনরোষের আশঙ্কায় পাম্প রেখে চলে গেছেন কর্মচারীরা। সংকটের এমন চিত্র গাজীপুরের পাম্পগুলোতেও। কর্তৃপক্ষ বলছে তারা 2-1 দিন পর তেল পাচ্ছেন, যা দিয়ে চাহিদা পূরণ সম্ভব না। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।